আবারও রাজধানীতে আগুনের ঘটনা। বুধবার ভোরে পুরান ঢাকার হাটখোলা রোডে মামুন প্লাজার ৩য় তলায় কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত। ১২তলা ভবনটি ৩য় তলা পর্যন্ত কেমিক্যাল গোডাউন, আর বাকি তলায় আবাসিক অ্যাপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের সময় বিল্ডিংয়ের ৩ তলা থেকে ধোঁয়া দেখতে পান তারা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাদের অভিযোগ, রাসায়নিক দ্রব্যের কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। আমি ফজর নামাজ পড়তে আসছি, আসার পরে দেখি যে তারের গন্ধ করার পরে একটা গুডাউন খুলছি, গুডাউনের পরে দেখা যায় ভিতরে আগুন। তো ওই আগুনগুলো যেই কৌটাগুলি ছিল, বোতলগুলি ছিল, একটা করে বাস্ট হয় আর লিকুইড হয়, আগুন দাপায় ওঠে। প্রচণ্ড রকম কেমিক্যালের যে স্মেল, সেটা দেখা যাবে যে কেউ যদি ১-১.৫ মিনিট ওইখানে থাকে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। ফায়ার সার্ভিস ইউনিট যখন আসছেন তার থেকে 1 ঘন্টা তাদের এটা বুঝতেই সময় লাগছে যে এটা কি কেমিক্যাল না অন্য কিছু। এইটা আসলে সত্যি কথা বলতে মালিক পক্ষ বা যারাই হোক তাদের কাছে একটা মিসলিড করছেন যে এইটা একটা কাপড়ের গোডাউন। আসলে কাপড়ের এখানে কোনো অনুমোদন নাই। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির কেমিক্যাল গোডাউনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানায় সংস্থাটি। যেহেতু কেমিক্যালের আগুন, আমরা কিছু স্পেশালাইজড গাড়ি নিয়ে আসি। আমাদের ফায়ার এক্সটিংগুইশ করার জন্য আমরা কি মিডিয়া অ্যাপ্লাই করব, সেটার জন্য আমাদের ইনফরমেশন দরকার। যে ইনফরমেশনটা আমরা পাইনি। যারা এই কেমিক্যালের ব্যবসা করতেছেন এগুলো আমরা থরলি ভিজিট করব। যদিও আমরা আগেও ভিজিট করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আমরা এখানে পুনরায় এই কার্যক্রম চালাবো এবং আমরা সকল ব্যবসায়ীকে সতর্ক করব। কেমিক্যাল গোডাউন হওয়ার কারণে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।